মোটরের সাথে তো সবাই এখন মোটামুটি পরিচিত। কিন্তু আপনি কি জানেন মোটর কিভাবে কাজ করে? মোটর হলো এমন একটি বৈজ্ঞানিক যন্ত্র যা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। এটি আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটি প্রযুক্তি। যেমন ফ্যান, ফ্রিজ, খেলনার গাড়ি, পানির পাম্প ইত্যাদিতে এর ব্যবহার রয়েছে। মোটরের কাজের মূল ভিত্তি হলো ইলেক্ট্রোম্যাগনেটিজম, অর্থাৎ বিদ্যুৎ এবং চৌম্বকত্বের সম্পর্ক। একটি সাধারণ মোটরের প্রধান দুটি অংশ থাকে, স্টেটর এবং রোটর। স্টেটর হলো মোটরের স্থির অংশ যেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। রোটর হলো মোটরের ঘূর্ণায়মান অংশ যা যান্ত্রিক শক্তি উৎপন্ন করে। মোটরের ভিতরে তামার তার দিয়ে তৈরি কুণ্ডলী থাকে যাকে বলা হয় ওয়াইন্ডিং। যখন এই কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্র রোটরের উপর বল প্রয়োগ করে, ফলে রোটর ঘুরতে শুরু করে। এই ঘূর্ণনই মোটরের আসল কাজ, যান্ত্রিক শক্তি তৈরি করা। মোটরের এই শক্তি ব্যবহার করে ফ্যান ঘোরে, খেলনার গাড়ি চলে কিংবা মেশিন কাজ করে। মোটরের ঘূর্ণন শক্তিকে বলা হয় টর্ক, যা নির্ভর করে মোটরের ডিজাইন, বিদ্যুৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের শক্তির ওপর। মোটর দুই ধরনের হতে পারে, এসি মোটর বা অল্টারনেটিং কারেন্ট মোটর এবং ডিসি মোটর বা ডিরেক্ট কারেন্ট মোটর। এসি মোটর সাধারণত বাড়ির বৈদ্যুতিক সংযোগে চলে, যেমন ফ্যান, ফ্রিজে বা পানির পাম্পে। ডিসি মোটর ব্যাটারি দিয়ে চলে, যেমন খেলনার গাড়ি বা ছোট যন্ত্রে। মোটরের এই বৈজ্ঞানিক প্রক্রিয়া আমাদের আধুনিক জীবনে সহজ ও গতিশীল করে তুলেছে। এটি শুধু প্রযুক্তির একটি অংশ নয়, বরং পদার্থবিজ্ঞান ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি বাস্তব প্রয়োগ।